হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স ফর ইউ এ সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর একটা খুব সিম্পল লেকচার নিয়ে এসেছি। এখানে আমরা 1D মোশন নিয়ে কথা বলবো। তো মোশন নিয়ে যদি আমরা কথা বলি, 3 রকমের মোশন হয় আমাদের মেইনলি। ফার্স্ট হচ্ছে 1D মোশন। 1D মোশন মানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, তাই তো? রাস্তা দিয়ে এরম গাড়ি যাচ্ছে, 1D মোশন। ওকে, 2D মোশন কি? আমি একে ছুড়ে দিলাম, এরকম গিয়ে এরম করে পড়লো, এরম ছুড়লাম এরম গিয়ে পড়লো। প্রজেক্টাইল মোশন আমরা পড়েছি। প্রজেক্টাইল মোশন হচ্ছে 2D মোশন। 3D মোশন রকেট মিসাইল যেটা হয়, ও এরকম যেতে যেতে এখান থেকে আবার এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, 3D। তো আমরা আজকে মোশন ইন 1D পড়ব, ঠিক আছে? একে একমাত্রিক গতিও বলা হয়, মোশন ইনে স্ট্রেট লাইন বলা হয়, মোশন ইন 1D। কেমন? চলো শুরু করা যাক। চ্যাপ্টার শুরু করার আগে আমি চ্যাপ্টারটার একটা ওভারভিউ দিয়ে নিই, যাতে আমরা কি করতে চলেছি তার আইডিয়া আমরা পাই। কেমন? ক্লাস 9-এ আমরা ভেলোসিটি কি, অ্যাক্সেলারেশন কি, বেগ, ত্বরণ, সরণ, ডিসপ্লেসমেন্ট, এগুলো সব পড়েছি, তাই তো? তো ওখানে যেগুলো পড়েছিলাম খুব সিম্পল কেস পড়েছিলাম, খুব সিম্পল, যেগুলো দু একটা ইকুয়েশন দিয়ে আমাদের সলভ হয়ে যেত, কিংবা কিছু ডাইরেক্ট ভ্যালু পুট করলে বেরিয়ে যেত। ভেলোসিটি বের করা, ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকতো, টাইম দিয়ে ডিভাইড করতাম, ভেলোসিটি বেরিয়ে যেত। এখানে আমরা ব্যাপারগুলোকে একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব এবং কিছু নন লিনিয়ারিটিতে যাব। নন লিনিয়ারিটি মানে যেটা খুব সিম্পল নয়, মানে টাইমের রেসপেক্টে যেটা চেঞ্জ হচ্ছে না। একটু যদি আমরা ঠান্ডা মাথায় ভাবি যে এই যে আমরা রাস্তাঘাটে যখন চলি, বাইক নিয়ে যাচ্ছি মনে করো, তো বা স্কুটিতে যাচ্ছি বা টোটোতে যাচ্ছি, বাসে যাচ্ছি, তো কখনো কিন্তু এরকমভাবে বাসটা স্মুথলি একই স্পিডে যায় না কখনো, তাই না? আমরা বাইক নিয়ে যাচ্ছি রাস্তাতে, গান করতে করতে নিশ্চয়ই চালাই না যে কোনো কিছু ব্রেক করতে হবে না আমাদের। অ্যাকচুয়ালি কী করতে হয়, কিছুক্ষণ যাই ব্রেক, আবার কখনো ভেলোসিটি বাড়ালাম, আবার কখনো কমালাম, কন্টিনিউয়াসলি ভেলোসিটিটা আমাদের চেঞ্জ হতে থাকে কন্টিনিউয়াসলি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কখনোই কনস্ট্যান্ট থাকে না প্র্যাকটিক্যাল কেসে। কিন্তু আমরা যেগুলো ছোটোবেলা পড়েছি, আমরা কি বলেছি যে 10 সেকেন্ডে গেল এত মিটার, তাহলে ওর হচ্ছে ভেলোসিটি কত, 10 বাই আমরা ডিসপ্লেসমেন্ট বাই টাইম করে দিতাম, তাই না? সরণ বাই সময় করতাম, ভেলোসিটি বেরিয়ে যেত। তো সেই কেসগুলো থেকে আমরা আরেকটু মডার্ন কেস, আর মডার্ন ঠিক নয়, মানে আরেকটু আমরা প্র্যাকটিক্যাল কেসেসের দিকে যাব, যেখানে প্র্যাকটিক্যাল কেস নিয়ে আমরা ডিল করব এবং সেখানে আমরা ডেরিভেটিভের কনসেপ্ট শিখব। কেমন? তো আমরা চ্যাপ্টারটা শুরুই করছি গ্রাফ দিয়ে। কেমন? তোমাদের মনে আছে, আশা করি এগুলো সব মনে আছে, আমি সেই জন্য এখানে বেশি টাইম স্পেন্ড করছি না এগুলো নিয়ে। ধরে নাও ভেলোসিটি ভি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। গতিবেগ মানে কি? সরণ বাই সময়। মনে আছে সবার? ঠিক তো? আচ্ছা, যদি সিস্টেমে অ্যাক্সেলারেশন থাকে, তাহলে অ্যাক্সেলারেশনওয়ালা সিস্টেম মানে ত্বরণ আছে এরকম সিস্টেম, আমরা কি লিখতাম? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। মনে আছে ইকুয়েশনগুলো? এটা কি? এটা ফাইনাল ভেলোসিটি মানে অন্তিম বেগ, এটা ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, টাইম, ত্বরণ এবং সময় বের করতাম, তাই তো? ফেলতাম, ভ্যালু বেরিয়ে যেত। আর কি ফর্মুলা ছিল? আর ফর্মুলা ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা দিয়ে আমরা পার্টিকুলার একটা টাইম পরে কত ডিসপ্লেসমেন্ট বা সরণ সেটা বের করতাম। আর কি ছিল? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সমস্ত ইকুয়েশনগুলো ছিল, তাই তো? ভ্যালু পুট করতাম, বের করতাম। প্রত্যেকটা কেসে, এখানে যতগুলো কেস আছে প্রত্যেকটা কেসে কিন্তু মনে রাখবে ইউনিফর্ম মোশন, ঠিক আছে? ইউনিফর্ম মোশন, এগুলো কি ডিনোট করছে? ইউনিফর্ম মোশন। মানে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, ত্বরণটা ধ্রুবক, হ্যাঁ, অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, এই কটা কেস। ওকে, তো যাই হোক, এখানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্টের আমরা এই কেসগুলো করতাম। এবার একটু আমরা এই জিনিসগুলোকে একটু অন্যভাবে ভাবি, হ্যাঁ, গ্রাফে ফেলে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করি, দেখা যাক কষ্ট হয় কি না বুঝতে। আশা করি অসুবিধা হবে না। দেখো, আমাদের যদি আমরা একটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ করি, এদিকে সরণ আছে বা ডিসপ্লেসমেন্ট, এদিকে টাইম বা সময়। আমি বেঙ্গলি ইংলিশ দুটো টার্মই ইউজ করছি যাতে সমস্ত বোর্ডের সমস্ত মিডিয়ামের ছেলেদেরই সুবিধা হয়, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ছেলেই যেন হেল্প পায়, সেই জন্যই আমি বাংলা ইংলিশ দুটো টার্মই ইউজ করছি।
ওকে, চলো। তো ডিসপ্লেসমেন্ট বা সরণ এটা টাইম আমাদের। তো কোথাও যদি আমরা এরকম গ্রাফ পাই, বুঝবে ভালো করে, হ্যাঁ, কেস ওয়ান কি না, গ্রাফটা আমার এরকম স্ট্রেট লাইন কার সাথে প্যারালালে আছে, এক্স অ্যাক্সিসের সাথে প্যারালালে, মানে টাইমের সাথে এটা প্যারালালে আছে। তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল কোনো কিছুর ইকুয়েশন কি হয়, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাই তো। মনে করো এটা 10, কথার কথা বলছি, হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো, এস ইকুয়াল টু 10, মানে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, 10 মিটার হচ্ছে, সরণ কত, 10 মিটার, মানে আমি হেঁটে 10 মিটার গিয়ে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, সময় চলে যাচ্ছে, আমি আর এগোচ্ছি না, আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি আর ওদিকে যাচ্ছি না, বোঝা গেল, আমি এখানে আছি, ঠিক আছে, 10 মিটার হেঁটে এসে এখানেই দাঁড়িয়ে আছি। তাহলে টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট নেই, তার মানে ভেলোসিটি কত হবে, 0 হবে, তাই তো। তাহলে এই কেস, এখানে ভেলোসিটি কত, 0, এটা কেস 1। কেস 2তে আমরা এরকম একটা স্ট্রেট লাইন আছি, কোথা দিয়ে যাচ্ছে, অরিজিন দিয়ে যাচ্ছে, একটা স্লোপ আছে, তো এর ক্ষেত্রে এস ইকুয়াল টু কিছু একটা হবে, কি হবে, এস ইকুয়াল টু যে কোনো স্ট্রেট লাইন যেটা অরিজিন দিয়ে পাস করে, এর ইকুয়েশন হয় ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স। তোমরা স্ট্রেট লাইন যখন পড়বে তখন আশা করি এটা পড়বে, খুব ইজি জিনিস, ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স। এমটা কি, এমটা হচ্ছে স্লোপ, কে কত খাড়া, যে যত খাড়া তার স্লোপটা তত বেশি, কেমন, যে যত সমানো তার স্লোপটা কম, এম এর মানটা তত কম হবে, বোঝা গেল। তাহলে আমরা যদি এরকম একটা কেস ধরি যে 1 সেকেন্ড পরে এটা 1 মিটার যাচ্ছে, 2 সেকেন্ড পরে 2 মিটার, 3 সেকেন্ড পর 3 মিটার, 4 সেকেন্ড পর 4 মিটার, তাহলে এমটা কত হবে, এমটা হবে 1 হবে। এম ইকুয়াল টু কি, লিখতে পারি আমরা, এম ইকুয়াল টু ওয়াই বাই এক্স লিখতে পারি, মানে যে কোনো একটা পয়েন্টে আমরা এক্সের ভ্যালু নেবো, এটা এক্সের ভ্যালু, এক্স অ্যাক্সিস বরাবর, এটা ওয়াইয়ের ভ্যালু, তাই তো। তাহলে এই ভ্যালুটা বা এই ভ্যালুটা করলে আমরা স্লোপ পেয়ে যাব। এবার আরেকটা জিনিস ভাবো, যদি এই স্ট্রেট লাইনটা এরকম হতো, ডিফারেন্স কি, এটার খাড়া বেশি, মানে এটা দেখো এই 1 সেকেন্ডে এটা দেখো অনেক বেশি ডিস্টেন্স যাচ্ছে না, একই টাইম 2 সেকেন্ডে একজন এতটুকু গেল আর একজন এতটা গেল, তাহলে কার ভেলোসিটি বেশি, পরের কেসটা ভেলোসিটি বেশি। তাহলে যত স্লোপটা খাড়া হবে, গ্রাফটার যত স্লোপটা খাড়া হবে তত ভেলোসিটি কী হবে, বেশি হবে, বোঝা যাচ্ছে, নোট ডাউন করো, সবাই নোট ডাউন করতে চলবে। তাহলে এটা ভেলোসিটি বেশি, এটা ভেলোসিটি কম, কী করে দেখে বুঝলাম, কে কত খাড়া, যে যত খাড়া তার তত ভেলোসিটি বেশি। তাহলে আমরা কীরকম লিখবো ইকুয়েশন, এস ইকুয়াল টু ধরে নাও 2t, মানে 1 সেকেন্ড পরে 1 বসালে এটা কত দূর যাবে, এটা 2 মিটার, 2 সেকেন্ড পরে 4 মিটার, 3 সেকেন্ড পরে 6 মিটার, ঠিক আছে। এস ইকুয়াল টু যদি 5t হয়, 1 সেকেন্ড পরে 5 মিটার, 2 সেকেন্ড পরে 10 মিটার, 3 সেকেন্ড পরে 15 মিটার, বেশি যাচ্ছে, তাহলে ভেলোসিটি বেশি। তাহলে ভেলোসিটি মানে কি, এস বাই টি হচ্ছে ভেলোসিটি, এই যে, তাহলে এর ভেলোসিটি কত, এর ক্ষেত্রে ভেলোসিটি কত, ভেলোসিটি এর ক্ষেত্রে 2 হচ্ছে, আর এর ক্ষেত্রে ভেলোসিটি কত হচ্ছে, 5 হচ্ছে, হ্যাঁ কি না। কী করে দেখে বুঝলাম আমি, কে কত খাড়া সেটা দেখে বুঝলাম, ঠিক আছে। তো এটাকে আমরা বলি স্লোপ, ঠিক আছে। এবার আমরা যে প্র্যাকটিক্যাল কেসের কথা বললাম, টোটো করে যাচ্ছি, ব্রেক করছে আবার যাচ্ছে, ব্রেক করছে যাচ্ছে, তাই তো, আমরা তো আরাম করে যেতে পারি না, যেতে যেতে সামনে একজন পড়ে যায়, ব্রেক করি, সঙ্গে সঙ্গে বাম চলে আসে, ব্রেক করি আমরা, তাই তো, প্রচুর জায়গা আছে রাস্তার, এখানে বাম, ওখানে বাম, সেখানে বাম, তাই তো, রেকলেস ড্রাইভিংকে আটকানোর জন্য। তো তার জন্য আমাদের ভেলোসিটিগুলো আলাদা আলাদা হতে থাকে। তাহলে গ্রাফটা কেমন আসে, তখন এত সুন্দর গ্রাফ আসে না, প্র্যাকটিক্যাল কেসে এত সুন্দর গ্রাফ ইম্পসিবল। তখন কি করতে হয় আমাদের, তখন এইরকম একটা বাজে গ্রাফ আসে, এরকম গ্রাফ আসে, ঠিক আছে। তাহলে এই গ্রাফটা কি করে বের করব আমরা, এই গ্রাফের ভেলোসিটি কি করে বের করব, দেখো ডিসপ্লেসমেন্ট কি গ্রাফ, এটা কি গ্রাফ, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, এর ভেলোসিটি আমি কী করে বের করব। একটু ঠান্ডা মাথায় ভাবি, আমরা যখন মোটরসাইকেলে থাকি বা গাড়িতে থাকি, যেখানেই থাকি, দেখবে একটা কাঁটা থাকে, তাই না, একটা মিটার থাকে, এরকম করে বাড়ে কমে, কখনো দেখে 40 কিলোমিটার পার আওয়ার, কখনো 20 কিলোমিটার পার আওয়ার, কখনো 60 কিলোমিটার পার আওয়ার, যত জোরে যাচ্ছ কাঁটাটা মুভ করে, তাই তো। তো ওই কাঁটাটা কী ইন্ডিকেট করে, স্পিডোমিটার, কী মাপে, অনেকে বলে স্পিড মাপে। একটু
একটু ভালো করে অ্যান্সারটা দিতে হবে, সেটা হচ্ছে স্পিড মাপে না, ও ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মাপে, তাৎক্ষণিক, ওই মোমেন্টে কত, জোরে যেতে যেতে হঠাৎ স্লো করে দিলে কিন্তু কাঁটাটা নেমে চলে আসবে, তাই তো? তাহলে এখানে যে কোনো মোমেন্টে আলাদা আলাদা ভেলোসিটি, তাই তো? যে কোনো মোমেন্টে আলাদা আলাদা ভেলোসিটি। কী করে পাবো আমরা আলাদা ভেলোসিটি, কী করে বের করবো? আলাদা ভেলোসিটি বের করতে গেলে তোমাকে যদি বলে দেয় যে স্যার এখানে ভেলোসিটি বের করে দেখান তো, কী করবো আমরা? এখানে একটা ট্যানজেন্ট ড্র করবো, ট্যানজেন্ট, স্পর্শক, ট্যানজেন্ট ড্র করবো, বোঝা গেল? ট্যানজেন্ট ড্র করবো, তারপর যে কোনো পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করতে পারি। তো এই ট্যানজেন্টটাই কি ডিনোট, এই ট্যানজেন্টটার যে স্লোপ, এই যে স্লোপ, এই যে এম কত খাড়া, এই ট্যানজেন্টটা যত খাড়া তত ভেলোসিটি হবে, বুঝতে পারলে? তাহলে যে কোনো পয়েন্টে আমরা কি করব, গ্রাফের ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, সরণ ভার্সেস সময় গ্রাফের যে কোনো পজিশনে যদি আমাদের ভেলোসিটি বের করতে বলে, আমি ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট বা স্পর্শক ড্র করব। ওই ট্যানজেন্টটার যেটাই স্লোপ হবে, স্লোপ বা প্রবণতা হবে, সেটাই হবে আমাদের ভেলোসিটি। তো কী করে বের করব? ধরে নাও এখানে যদি দুটো পয়েন্ট আমরা যদি পাই, কোঅর্ডিনেট পাই, মনে করো এটা x2 y2, এটা x1 y1, তাহলে স্লোপ বেরোয় এইরকমভাবে y2 মাইনাস y1, মানে ও ডিসপ্লেসমেন্ট কতটা হলো দেখো, এইটুকু টাইম আমরা যে ডিসপ্লেসমেন্ট মনে করি, এটা হচ্ছে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, তাই তো? এটা হচ্ছে ডেল y, মানে y2 মাইনাস y1, আর এটা টাইম কত, এই যেটা হচ্ছে টাইম, এটা t2, এটা t1, t2/t1, মানে ডিসপ্লেসমেন্টের পরিবর্তন, এটা s2 লিখে দিই, হ্যাঁ, s2 মাইনাস s1। আচ্ছা, আমরা xy দিয়ে বলেছি তো xy দিয়ে বলছি, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। কী হলো? এবার y বাই x থেকে এরকম হলো কেন স্যার? আমরা এরকম আরবিটারি পয়েন্ট না হলে আমরা ডিফারেন্সটা বের করতে পারবো না। মনে করো 2 থেকে 5 সেকেন্ড এর মধ্যে কিছু একটা ডিস্টেন্স গেল একই ভেলোসিটিতে, আবার চেঞ্জ হলো, তো আমি 2 থেকে 5 মানে 3 সেকেন্ড, ওই গ্যাপটাই আমি বের করলাম, হ্যাঁ, যদিও এখানে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়েছে, কিন্তু এই মোমেন্টের স্লোপটা যেটা, সেটাই ভেলোসিটিকে ডিনোট করবো। স্লোপ কত খাড়া, স্লোপ মানে কি y বাই এক্স। তো y এর বরাবর কতটা পরিবর্তন হলো আর x বরাবর কতটা চেঞ্জ হলো, এই দুটো করলেই আমাদের বেরিয়ে যাবে। মানে বেসিক্যালি এটা হচ্ছে ডেল এস বাই ডেল টি। ডেল এস মানে ডিসপ্লেসমেন্টের পরিবর্তন, কতটা সরণের পরিবর্তন হলো আর কতটা সময়ের পরিবর্তন হলো, ঠিক আছে? তো এটাই যখন খুব কম, এটা হচ্ছে ভেলোসিটি হবে আমাদের, হ্যাঁ, এটাই ভেলোসিটি হবে। তো খুব কম যখন হয়, এই ছোট্ট জায়গা, এইটুকু জায়গা, তো সেই কারণে আমরা এটাকে ডিএস বাই ডিটি লিখি। এর পেছনে এত ইজিলি লেখা যায় না ব্যাপারটা, এর পেছনে আরও অনেক গল্প আছে, আমি খুব সিম্পলি তোমাদের বোঝানোর জন্য এরকম লিখছি। ভেলোসিটি ইকুয়াল টু ডিএস ডিটি। ডিএসটা কি? চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, সরণের পরিবর্তন, ডিসপ্লেসমেন্ট কতটা হলো প্রত্যেকটা মোমেন্টে, কিন্তু মানে 0.01 সেকেন্ডে যে ভেলোসিটি আছে, 0.02 সেকেন্ডে ভেলোসিটি আলাদা হয়ে গেছে, ওকে? সেই জন্যই আমাদের এরকমভাবে এখন ভেলোসিটিকে নোট করতে হচ্ছে, ডিএস বাই ডিটি। কেমন? ডিএস বাই, এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট ফরম্যাট বলি আমরা, এটাকে ডেরিভেটিভ বলা হয়। ডেরিভেটিভ মানে ডিসপ্লেসমেন্টকে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? ভেলোসিটি পাবো, ঠিক আছে? নতুন টার্ম তোমাদের কাছে ম্যাথামেটিক্সের ডিটেলে পড়বে, আমি একটু একটু করে বলছি, যেটুকু আমাদের লাগবে সেটুকু। তাহলে কি শিখলাম আমরা শিখলাম যদি কোনো আরবিটারি যে কোনো গ্রাফ যদি থাকে ডিসপ্লেসমেন্ট টাইপের, তার যে কোনো পয়েন্টে যদি আমাদের ভেলোসিটি বের করতে বলে, আমরা এখানে ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করবো, ওর যেটা স্লোপ হবে, স্লোপ কী করে বের করে? y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1, যে কোনো দুটো পয়েন্ট নেব, তার কোঅর্ডিনেট x1 y1 আর একটা x2 y2, y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1 করবো, মানে y বরাবর কতটা চেঞ্জ হচ্ছে, x বরাবর কতটা চেঞ্জ হচ্ছে, এদের রেশিও করলেই আমরা ভেলোসিটি পেয়ে যাব, ওকে? ঠিক আছে? কিন্তু এইভাবে আমরা কখনোই করি না, এইভাবে এইরকম স্লোপ এঁকে করা পসিবল হয় না। গ্রাফিক্যাল প্রবলেম দেওয়ার চান্সও কম, এরকম টাইপের অন্যরকম গ্রাফিক্যাল প্রবলেম দিতে পারে, সেগুলো আমি করাবো। আমাদের কি দেখবো? আমাদের ইকুয়েশন আকারে দেবে। তো আমরা দেখো এখানে কেস 1 কেস 2 স্টাডি করছিলাম না একটু আগে? নোট ডাউন করেছো তো সবাই? নোট ডাউন না করলে করো। কেস 1 কেস 2 স্টাডি করছিলাম। তো এই যে ডেরিভেটিভটা কী জিনিস, তার আগে আমি ছোট্ট করে ডেরিভেটিভের কয়েকটা ফর্মুলা বলে দিই। যদি কোনো কনস্ট্যান্ট জিনিসের ডেরিভেটিভ করি, বুঝলে, যদি কোনো কনস্ট্যান্ট জিনিসের আমরা ডেরিভেটিভ করতে হয়, যদি ধরে নাও এরকম লিখছি, ডিডিটি অফ কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে হয় 0, হ্যাঁ, মনে রাখতে হবে আমাদের। কেমন করা হচ্ছে আমি ফিজিক্যালিও তোমাদের ফিল দেবো। সেরকম যদি টি এর ডেরিভেটিভ করি আমরা, কত হবে? 1 হবে।
টি স্কোয়ারের ডেরিভেটিভ করলে হবে 2t। কী করে হলো? 2টা নিচে নেমে যাবে, টি এর পাওয়ার একটা কমে যাবে, মানে ডিডিটি অফ টি টু দি পাওয়ার এন হচ্ছে এনটা নিচে নেমে যায় আর টি এর পাওয়ার একটা কমে যায়। কেমন বোঝা গেল? আর একটা বলে দিচ্ছি, যদি এখানে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে 2, 3, 4, 5 কিছু যদি মাল্টিপ্লাই থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে এরকমই রেখে দেবো, মানে 5টা 5ই রয়ে যাবে। মানে দেখাচ্ছি, যদি মনে করো ডিডিটি অফ 5t স্কোয়ার হয়, কি লিখবো আমরা? 2টা নেমে যাবে, 5-এর সাথে মাল্টিপ্লাই হয়ে 10 হবে আর টি এর পাওয়ার একটা কমে গিয়ে 10t হবে। বোঝা গেল? কনস্ট্যান্টের মতোই থাকবে, উপর থেকে পাওয়ার যেটা নেমে আসবে সেটা মাল্টিপ্লাই হয়ে যাবে ওর সাথে। এবার এগুলো কেন বলছি এক্ষুনি বুঝতে পারবে তোমরা। আচ্ছা, এই কেসটা কী ছিল বলো দেখি? ডিসপ্লেসমেন্টটা কনস্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট ছিল, মানে ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে না। ভেলোসিটি কত হবে? তার মানে দাঁড়িয়ে আছি আমি, তাই তো? আমি 10 মিটার গিয়ে দাঁড়িয়ে আছি, আমার ভেলোসিটি আছে, ভেলোসিটি 0। তাহলে দেখো কনস্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট কনস্ট্যান্ট, এসটা কনস্ট্যান্ট, এস যদি কনস্ট্যান্ট হয় ভেলোসিটির ইকুয়েশন কি? ভি ইকুয়াল টু ডিএস ডিটি। এসটা কি? কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কত হয়? 0 হয়। তাহলে ভেলোসিটি কত হচ্ছে? 0 হচ্ছে। ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ করলে আমরা ভেলোসিটি পাচ্ছি। ডিসপ্লেসমেন্ট কনস্ট্যান্ট মানে দাঁড়িয়ে আছি, ভেলোসিটি কত হয়েছে? 0, সেটাই হয়েছে, দেখো 0। ওকে, বোঝা গেল? আচ্ছা, ডিডিটি অফ টি, এই যে এটা টি, 2t থাকলে কত হবে? 2 হবে। দেখো ভেলোসিটি 2 না, যেটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই আছে এখানে। দেখো টি এর সাথে যে কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই থাকবে, এখানে যদি এ মাল্টিপ্লাই থাকে, এখানে যদি এ মাল্টিপ্লাই থাকে, এখানে এই হবে অ্যান্সার। হ্যাঁ, দেখো সেটাই হয়েছে আমাদের। এস ইকুয়াল টু 2t ছিল, এই যে এই গ্রাফটা এস ইকুয়াল টু 2t। তাহলে ভেলোসিটি কত হয়েছিল? এই কনস্ট্যান্টটা ভেলোসিটি হয়েছিল, তাই না? এই যেটা মাল্টিপ্লাই আছে সেটাই হচ্ছিল, দেখো ভেলোসিটি 2, এখানে ভেলোসিটি 5। কেমন? এবার যদি বলে দেয় যে ভেলোসিটি বলে দিল, ডিসপ্লেসমেন্ট বলে দিল টি কিউব, ভেলোসিটি কত? চলো ডেরিভেটিভ করি। এস এর ভ্যালু বসাবো, এস এর ভ্যালু কত? টি কিউব। তাহলে ডেরিভেটিভ করলে কত হবে? 3টা নেমে যাবে আর পাওয়ারটা একটা কমে যাবে, 3t স্কোয়ার। ভেলোসিটি কত বেরোলো? 3t স্কোয়ার। আমি এখানে লিখছি, হ্যাঁ, ভেলোসিটি বেরোলো 3t স্কোয়ার। এবার বললো যে 2 সেকেন্ড পরে ভেলোসিটি কত? তাহলে এখানে ভ্যালু বসাবো ভি অ্যাট 2 সেকেন্ড, টি ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে t2 বসালে কত হবে? 4, 4 3 যা 12 মিটার পার সেকেন্ড। দেখো ভেলোসিটির টাইমের ওপর ডিপেন্ডেন্ট, যত টাইম বাড়ছে ভেলোসিটি বাড়ছে। কেন? তার কারণ এখানে ডিসপ্লেসমেন্টটা এরকম, ডিসপ্লেসমেন্টটা সুন্দর নয়, এরকম কিছু একটা এরকম টাইপের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্টটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড নয়, যে ইউনিফর্ম মোশন নয়, মুদ্রা কথা ইউনিফর্ম মোশন নয়, সেই জন্য এরকম আসছে। টাইমের সাথে সাথে ভেলোসিটিটা বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে 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 বাড়ছে। 10 সেকেন্ড বসাও কত হবে ভেলোসিটি? 100, 300। তাহলে কত বেড়ে গেছে? এবার মনে করো একটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন দেওয়া আছে, এস ইকুয়াল টু 5t কিউব মাইনাস 2t স্কোয়ার প্লাস 3t প্লাস 4। বুঝতে পারছো? ক্রিটিক্যাল একটা, মানে ডিসপ্লেসমেন্টের টাইম এরকম গ্রাফ হবে কিছু একটা, তাই তো? আমরা টি ইকুয়াল টু বসে আমরা ডিসপ্লেসমেন্টের গ্রাফ পেতে পারি। কিন্তু যদি বলে দেয় এখান থেকে বের করতে হবে ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড, কী করে বের করবো আমরা? ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড আমরা কী করবো? ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ আমরা শিখে গেছি, ডিএস ডিটি করবো। 3টা নেমে যাবে, তাহলে 15 হয়ে যাবে, 15t স্কোয়ার, একটা পাওয়ার কমে যাবে, 2টা নেমে যাবে, 4t স্কোয়ার হয়ে যাবে, টিটা 1 হয়ে যাবে আর 4টা 0 হয়ে যাবে। তাহলে এটা আমাদের ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট মানে ভেলোসিটি। ভেলোসিটি ইকুয়াল টু কত? 15t স্কোয়ার মাইনাস 4t স্কোয়ার, সরি এটা 4t হবে, হ্যাঁ, একটা পাওয়ার কমে যাবে, 4t প্লাস 3। কী বের করতে বলেছে? টি ইকুয়াল টু 2, তাহলে আমরা বসিয়ে দিই টি ইকুয়াল টু 2, 4 60 মাইনাস 8 প্লাস 3 কত হয় বলো? 55 পার মিটার। 5 সেকেন্ডে বললেও বের করতে পারবো, 7 সেকেন্ডে বললেও বের করতে পারবো, কোনো চিন্তার কিছু নেই, তাই কি না? কেমন? এবার যদি অ্যাক্সেলারেশন বের করতে বলে কী করবো? অ্যাক্সেলারেশন মানে ভেলোসিটি বাই টাইম, তাই না? অ্যাক্সেলারেশন মানে কি? ভেলোসিটি বাই টাইম, তার মানে চেঞ্জ ইন ভেলোসিটি বলতে পারি ডিভি বাই চেঞ্জ ইন টাইম। যেমন আমরা ভেলোসিটি ইকুয়াল টু কি লিখছিলাম? চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ডিএস, ছোট্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে ছোট্ট টাইমে ডিটি, সেরকম ভাবে। তার মানে ভেলোসিটিকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? অ্যাক্সেলারেশন পাবো। ভেলোসিটিকে ডেরিভেটিভ করি মানে ডিভি ডিটি যদি করি তাহলে আমরা এ পাবো। তাহলে এ ইকুয়াল টু কত হবে? ডিভি ডিটি মানে একে ডেরিভেটিভ করলে কত হবে? 2টা নেমে যাবে, 30t মাইনাস 4,
বললো টি ইকুয়াল টু 1 সেকেন্ডে অ্যাক্সিলারেশন কত, পারবো। টি ইকুয়াল টু 1 সেকেন্ডে 1 পুট করে দেবো, 30 - 4 26 মিটার পার সেকেন্ড। কঠিন আছে কিছু? কেমন? তো আমরা এরকম টাইপের প্রবলেম যদি কোথাও পাও করবে, আমরা পরের দিন গ্রাফ নিয়ে কিছু প্রবলেম করাবো, খুব ইন্টারেস্টিং প্রবলেম করাবো। তার সাথে একটা গ্র্যাভিটেশনের আন্ডারে একটা অবজেক্ট ফল করছে, তার কত টাইম লাগছে পড়তে ওপরে উঠতে, এই টাইপের প্রবলেম করাবো আমরা। মোশন কিসে? আন্ডার গ্র্যাভিটি। কেমন? আর মোশন আন্ডার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, আমি যে ইকুয়েশনগুলো লিখেছিলাম তখন, সেই ইকুয়েশনগুলোতে কিছু ইন্টারেস্টিং প্রবলেম আমরা সলভ করাবো। কেমন? সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ মন দিয়ে ভিডিও দেখার জন্য। আশা করি ভালো লেগেছে। তোমরা মন দিয়ে পড়াশুনো করো, কোথাও কোনো ডাউট হলে কমেন্টে জানাবে। কেমন? থ্যাংক ইউ সবাইকে আরেকবার।